আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পরে আপনাদের সাথে একটি ব্লগ ভিডিও শেয়ার করছি। সেদিন চলে গিয়েছিলাম খালাতো বোনের বিয়ের দাওয়াতে। আর ওখানে গিয়ে বিয়ের দাওয়াতে কি খাওয়া-দাওয়া করলাম তার সবকিছুই আপনাদের সাথে আজকের ব্লগে শেয়ার করব। বিয়ের অনুষ্ঠান করা হয়েছিল একটি রেস্টুরেন্টে। এর লোকেশন ছিল মুন্সিগঞ্জ শ্রীনগর এলাকায়। আমি ওখানে যাওয়ার পরে ১ম এ একটু ঘুরে দেখে নিলাম রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা কার চেনা আছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যদি এই রেস্টুরেন্টটা আপনার পরিচিত হয়ে থাকে। আমার রেগুলার ভিউয়ার্সদের কাছে আজকে আমার ২ টা প্রশ্ন থাকবে। ১ম প্রশ্ন, এ পর্যন্ত এবছর আপনারা কয়টা বিয়ের দাওয়াতে অ্যাটেন্ড করেছেন সেটা আমাকে জানাবেন। আর ২য় প্রশ্ন, যারা আমার রেগুলার ভিউয়ার্স আছে তারা অবশ্যই বলবেন এই ব্লগ ভিডিওটা আমার এই বছরের কততম ব্লগ ভিডিও ছিল। আমি জানি যারা আমার রেগুলার ভিউয়ার্স আছে তারা অবশ্যই এই প্রশ্নের উত্তর দিতে পারবে। এই হচ্ছে মিষ্টি বরকনে, আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যেন অনেক ভালো থাকে। বরের জন্য আস্ত খাসির সাগর করা হয়েছিল। সাগর থালিটা বেশ ভালো করে ডেকোরেশন করা হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছিল। বিয়ে বাড়িতে বরের জন্য খাবারের যে থালিটা সাজানো হয় ওইটাই কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণীয় থাকে। আমি যাওয়ার পরেই কিন্তু আমাকে সবাই বলছিল আগে খাওয়া দাওয়াটা করে নিতে। খেতে বসে পড়লাম। প্রথমে সাদা পোলাওর সাথে সার্ভ করা হয়েছিল সালাদ আর সাথে দিয়েছিল বোরহানি। প্রত্যেকের জন্য আলাদা করে একটা পানির বোতল আর ওয়ান টাইম গ্লাসও ছিল। আলাদা করে ওয়ান টাইম গ্লাস দেওয়ার ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে। যাই হোক, আমি এখানে বোরহানি রেডি করে নিয়েছি আর প্লেটে চলে এসেছে মুচমুচে চিকেন ফ্রাই। এই চিকেনটা এত বেশি মুচমুচে ছিল, চিকেনের লেগ পিসটাই খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। আমার পাতে লেগ পিসটাই পড়েছিল। চিকেন ফ্রাইয়ের স্বাদটা মোটামুটি ভালো লেগেছে আমার কাছে, কারণ এটা মুচমুচে ছিল। তারপরে চলে এসেছিল চাইনিজ ভেজিটেবল। এর টেস্টটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে, মোটামুটি ভালো ছিল। তারপরে চলে এসেছিল আমার সবচেয়ে পছন্দের খাবার কাবাব। কাবাবটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। তারপর ছিল একদম সফট করে রান্না করা গরুর মাংস। এই মাংসটা বেশ মজার ছিল। আজকের বিয়ের দাওয়াতে গরুর মাংস সবার জন্য ছিল আনলিমিটেড, যে যতটুকু খুশি নিয়ে খেতে পারবে। আমার প্লেটে রাইস দিয়ে ফেলেছিল অনেক বেশি, এতগুলো রাইস আমি খেতে পারিনি। তারপরে লাস্টে ছিল জর্দা, জর্দাটাও বেশ ভালো ছিল, আমি অল্প একটু নিয়ে টেস্ট করেছি। এইদিকে বরকনেকে খাবার দেওয়া হয়েছে, ওরা খেতে বসে অনেক দুষ্টুমি করছিল। বিয়ে বাড়িতে সবচেয়ে বেশি মজা খেতে বসেই হয়। আমি খাওয়া দাওয়ার পরে বেশ কিছুক্ষণ একটু হাঁটাহাঁটি করলাম, আবারও একটু রেস্টুরেন্টটা ঘুরে দেখছিলাম। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তারা অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন বিয়েবাড়ির এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে। ছবি তোলার জন্য বেশ কিছু ভালো অপশন আছে এখানে। আর এই যে দেখেন একজনের অবস্থা, সে যেখানেই যায় ওই জায়গাটাতেই তার নিজের রাজ্য বানিয়ে ফেলে, তাকে কোনো কিছুতেই থামানো যায় না। এখন বিদায় নেওয়ার পালা। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।